আসসালামু আলাইকুম। আজকে আমার খামারের ভিডিওতে নতুন একটা মুখ আপনারা দেখতেছেন, যে মুখটা এই মুখের সাথে মিলাইতে গেলে বা ফিজিক্যাল একটা মিট আপ করার সময় কতটুকু দূরত্ব ওভার করে আজকে আমার লফটে চলে আসছে, এটা যদি আপনারা ভাবেন তাহলে বুঝবেন যে একজন কবুতর পালক বা একজন কবুতরের প্রতি যে ভালোবাসা, এটা কতটুকু আবেগময়, কতটুকু ভালোবাসার একটা অনুপ্রেরণা। এটাই যে আমার ফাইম বাইরে দেখলেই বোঝা যায়। বিষয়টা হলো, আমার লোকেশন হচ্ছে একেবারে জামালপুর জেলার লাস্ট প্রান্তে, আর ফাইম ভাইয়ের লোকেশন মোটামুটি জামালপুর থেকে আমার লোকেশনে একদম মিডল পয়েন্টে। মোটামুটি যদি আমি 70 কিলো ডিভাইডেড করি, 35 কিলো দূর থেকে ভাই আমার লফটে চলে আসছে। আপনারা যেটা দেখতেছেন, একমাত্র কারণ কি জানেন? এই প্রাণীর প্রতি ভালোবাসা, যার কারণে চলে আসছে। তো অ্যাকচুয়ালি আমি একটা কথা জিজ্ঞাবো ফাইম ভাই, যেটা হলো আমার লফটে আসার পর আপনার কাছে পার্সোনালি আমার কবুতর দেখার পর কি ফিলিংসটা হয়েছে, জাস্ট এই কথাটা আমার অডিয়েন্স যারা আছে সবাইকে বলবেন। কবুতরগুলো যে দেখলেন, দেখার পর আপনার কি অনুভূতি হয়েছে? আপনার খামারে আসার পর দেখলাম আপনার খামার অনেক পরিষ্কার এবং আপনার কবুতরের কোয়ালিটি গুলো মাশাআল্লাহ খুবই সুন্দর এবং খুবই ভালো। আর একটা কবুতরও আপনার অসুস্থ না, সব অ্যাক্টিভ। আর আপনার ভিডিওতে আপনি যেভাবে দেখান আপনার খামারটাকে, ভিডিওর থেকেও আরো ভালো কিছু আপনার খামারে আছে। আমি এতটুকু দেখলাম এবং আমার কাছে খুবই ভালো লাগলো, যার কারণে আপনার সাথে আপনার এখানে আসছি, আপনার সাথে কথা হইলো এবং আপনিও খুব ভালো মানুষ, আর ভাবি তো আরো ভালো মানুষ। যাই হোক, এখন একটা হিসাব হইলো যে কথা যে বলতেছে, দেখছেন আমার থেকেও বেশি লোকের সাথে কিন্তু ভাই কাজ করে। ভাই প্রফেশনালি বিজনেস আছে, সেই বিজনেসে অনেক লোকজনের সাথে সাথে কথাবার্তা বলতে হয়, কিন্তু তার ওই বিজনেস পারপাসটা হলো আলাদা, আমার সেক্টরটা হলো আলাদা। এই জন্য কথা বলতে কিন্তু অনেক মানে শাই ফিল করতেছে, কথা বুঝতে পারতেছেন? কথা তো এইভাবে বলে অভ্যস্ত না। তারপরে ততটুকু দেখলেন, একটু নেশা করো তো ভাই, একটু বসেন, এই যে দেখেন এখানে বসেন। এখানে ভাইয়ার ছিল শুধুমাত্র আমার খামারটাকে ভিজিট করার জন্য বা দেখার জন্য। দেখার পরে এই কবুতর রাইখা নাকি সে যাইতে পারতেছে না। এখন আমার কাছে আবদার করছে, ভাই আপনি যত টাকা দিয়ে কবুতর বিক্রি করেন সেটা কোনো ফ্যাক্ট না, আমি আপনার কাছে আসছি জাস্ট একটা সম্মাননা নিয়ে হচ্ছে হলো এখান থেকে চলে যাব। সেই জায়গা থেকে এক জোড়া করে কবুতর দিতে দিতে 3 জোড়া কবুতর দেখেন কবুতর বিক্রি করা বন্ধ করে দিছি। এখন আমার কাছে আসছে, আসার পরে যখন কবুতরের দিকে তাকাইছে, যখন কবুতর নিয়ে যাবে বলতেছে, আমার কাছে কি টাকাটাই সব? আপনি বলবেন আমারে, আমার কাছে কি টাকাটাই সব? এই যে ভাই আসছে, ভাইয়ের সাথে লাইফ টাইম আমি যাতে একটা কি করতে পারি, কনভারসেশন করতে পারি, একটা কথা যাতে বা একটা কমিউনিকেশন যাতে রাখতে পারি, সেই চিন্তাধারা থেকে আমি আর না করতে পারি না। টাকা আমাকে যাই দিছে, আমি আলহামদুলিল্লাহ সন্তুষ্ট। এটা লাখ টাকা দিয়ে এটাকে কম্পেয়ার করতে পারবেন না। আমার কথা বুঝছেন? হয়তো তার কাছ থেকে যে টাকা আমি চার্জ করে নিছি এটা তার কাছে অনেক বেশি, আবার আমি যেটা নিছি হয়তো বা আমার কাছে কোনো মূল্যায়ন আমি পাইলাম না, কিন্তু ডাজন্ট ম্যাটার। বাট বিষয়টা হইলো, এই যে কবুতরটা তার কাছে দিলাম, আমার একটা কথা হলো আমার ভালোবাসার প্রতিচ্ছবিটা যাতে বাইরে রাখতে পারে এবং এখান থেকে যাতে তার স্বপ্নে সে পৌঁছাইতে পারে। ভাই আমার কথা ঠিক আছে? ইনশাল্লাহ আমার পক্ষ থেকে 1000বার দোয়া রইলো ফাহিম ভাইয়ের প্রতি, যাতে করে তার স্বপ্নে সে আগায় যেতে পারে। তার বাড়িতে কিন্তু আরো কবুতর আছে, পাখি আছে, ইত্যাদি বিষয়ে কাজ করতেছে এবং প্রফেশনাল সাইডে আরেকটা ব্যবসা আছে। তো আজকের ভিডিওটা করার একমাত্র কারণ হইলো ভালোবাসার টানে মোটামুটি 35 থেকে 37 কিলো দূর থেকে আমার জায়গা আইসা, আমার বাড়িতে আইসা এই যে কবুতরগুলো নিয়ে যাইতেছে, এই ভালোবাসাটা যাতে আমি সারা জীবন ধরে রাখতে পারি। ফাহিম ভাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করি। আর আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন, প্লিজ অনুরোধ রইল ভাই, কেউ কারোর প্রতি জেলাস ফিল না করে, হিংসা না করে, যার যার কাজে তাকে সাপোর্ট দেন, উৎসাহিত করেন, এটাই একমাত্র লক্ষ্য। আপনাদের কাছে এই প্রত্যাশা রেখে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব। ভালো থাকেন সবাই, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।